Hey everyone, hope all is well. I started recording this video in English and I was trying to record multiple videos in English before this video. The goal behind that is I want to improve my English speaking. I want to speak more clearly, with more clarity, fluently. So that's why I tried multiple times and I also recorded few videos, though they are not very good, but still I'm recording because I want to um, remove my shyness. I want to be more confident when I speak, and that's why I just uh, started this video. সো আমরা যদি কথা বলি কিভাবে আপনি আপনার অ্যাকচুয়ালি ইংলিশ ইমপ্রুভমেন্ট করবেন, বা আমি যেভাবে ইংলিশে কথা বলি, আমি যখন ইংলিশে কথা বলি দেখা গেছে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আমার খুব একটা সমস্যা হয় না। ক্লায়েন্টের সাথে আমি খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, এবং এটার ক্ষেত্রে আমি যেটা মনে করি এটার কারণ হইতেছে ক্লায়েন্টের সাথে যখন কথা বলি তখন আমি স্পেসিফিক বিষয়গুলো নিয়ে কথা বলি। আমি জানি যে আমি এইটুকু এইসব বিষয় নিয়ে কথা বলবো। যেমন ধরুন আমি যদি বলি যে আমি আহ, তাকে পেইড অ্যাড সার্ভিস দেবো, তাহলে আমি জানি যে আমাকে গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড যে বিষয়গুলো হোক, এর বিষয়গুলো নিয়েই কথা বলতে হবে। তো এগুলো আমার জন্য বলা সহজ, কারণ আমি এগুলো অলরেডি জানি। কিন্তু যখনই আমি র্যান্ডম কোনো ইংলিশ বলতে যাই, অথবা বলা যায় যে নিজের পরিচয় দেওয়া বা যে কোনোভাবে ইংলিশ বলা, আমরা যে নর্মাল কথাবার্তা বলি, এগুলো যখনই বলতে যাই তখনই দেখা গেছে আমি সমস্যায় পড়ি। আমি ঠিকভাবে বলতে পারি না, অর্থাৎ আমাকে প্রথমে ইংলিশ ওয়ার্ডটাকে আগে বাংলায় নিজের ভিতরে ভাবতে হয় এবং এটা অটোমেটিক ট্রান্সলেট হয়, তারপর ইংলিশ বলতে হয়। তো এর সমস্যার জন্য আমার যেটা মনে হয় যে করা উচিত, আমাদের বেশি বেশি আসলে ইংলিশের সাথে যুক্ত থাকা, অর্থাৎ ইংলিশ বেশি বেশি শোনা, বেশি বেশি প্র্যাকটিস করা। আমার এখনো মনে আছে প্রথম যেদিন আমি ইংলিশে ফার্স্ট টাইম মিটিং করি, আহ, এই এক্সপিরিয়েন্সটা আসলে যে খুব ভালো ছিল সেটা বলবো না, অনেক নার্ভাস ছিলাম, অনেক নার্ভাস। বাট এই মিটিংয়ের ফলে আমি যখনই কাজবাজ শুরু করি, অর্থাৎ প্রায় 1 বছর পর, কাজবাজ শুরু করার 1 বছর পর, তখন ফার্স্ট টাইম একটা ক্লায়েন্ট আসে লিঙ্কডইন থেকে, সে মেসেজ দেয়। লিঙ্কডইনে সে অ্যাকচুয়ালি একটা পোস্ট করে যে আমার এই টাইপের সার্ভিস দরকার, এবং আমি সেখানে কমেন্ট করি যে আই ক্যান হেল্প। তখনও ইংলিশ খুব মানে খুব একটা যে ভালো সেটা বলবো না, টুকটাক আর কি কমিউনিকেশন, অর্থাৎ চ্যাটিং হয়তো করতে পারবো, বাট যদি স্পিকিংয়ের বিষয় আসে তখন কথা বলা সামনাসামনি সেটা পারবো না। তো কমেন্ট করার পর সে আমাকে বলে ইনবক্স করতে, এবং ইনবক্স করি। তারা বলে যে একটা মিটিং ফিক্স করা যায় কিনা, একটা মিটিং শিডিউল করা যায় কিনা, যেখানে আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো কোনো কিছু না ভেবেই আমি সরাসরি মিটিংয়ের জন্য আম, হ্যাঁ বলে দেই। এবং এরপর যখন মিটিংয়ে বসি, আসলে প্রথম অবস্থায় আমি তাদের কাছে বলে নিয়েছিলাম যে আমি কিন্তু নেটিভ স্পিকার না, তাই যদি কোনো ভুল হয় কিছু মনে করবে না। তারা বিষয়টা নর্মালি নিয়েছে, এবং এটা দেখা যায় যে প্রত্যেকটা ক্লায়েন্ট অথবা আপনি যার সাথেই কথা বলেন, আপনি যদি তারা কিন্তু বুঝতে পারে যে আপনি কিন্তু নেটিভ স্পিকার না, আপনি আপনার এটা মেইন ল্যাঙ্গুয়েজ না, আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা অথবা হিন্দি হতে পারে, যেটাই হোক, আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। সেটা যখন তারা বুঝে, তারা আপনাকে কোঅপারেট করে। তারা আসলে আপনি যদি যেটা এক্সপ্রেস করতে চান, অল্প এক্সপ্রেস করলে তারা বুঝতে পারে যে আপনি এই বিষয়টা এক্সপ্রেস করতে চাইছেন। এমন বিষয়টা এমনই হয় আসলে। বাট এখানে আপনার যেটা দরকার, আপনার হচ্ছে কনফিডেন্টলি কথা বলা। আপনাকে কথা কনফিডেন্টলি বলতে হবে। আপনি যদি প্রথমেই ভয় পেয়ে যান যে আমি কি বলবো কি বলবো না, আপনি জাস্ট নর্মালি আসেন। আপনি যখন দুই একবার এই প্র্যাকটিসটা করবেন তখন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। প্রথম অবস্থায় সবার কাছে সব কিছু কঠিন মনে হয়, বাট একবার যখন আপনি ফলোতে চলে আসতে পারবেন, দেখবেন এটা খুবই খুবই ইজি। ইংলিশ আসলে তেমন আহামরি কঠিন কিছুই না। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমাদের এক্সপ্রেস করার যে উপায় সেটাই হইতেছে একটা ল্যাঙ্গুয়েজ। আমরা নিজেদেরকে অথবা যে কোনো একটা বিষয়কে যে এক্সপ্রেস করি, এটার জন্য একটা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়, এইটুকুই শুধু। তো সেটা ইংলিশ হোক অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক, আপনি যদি কিছুদিন প্র্যাকটিস করেন, আহ, তাহলে আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। তো